সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব আলু পেঁয়াজ কলা দিয়ে লাইলন টিকার মাছের ঝাল। বন্ধুরা, আলু পেঁয়াজ কলা দিয়ে লাইলন টিকার মাছের ঝাল করার জন্য এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কলা একদম কচি ফ্রেশ পেঁয়াজ কলা নিয়ে নিয়েছি এখানে। তো বন্ধুরা, আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আর লাইলন টিকার মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে করে ছড়িয়ে রেখেছি, এটা মেখে নেব। আর নিয়েছি এখানে আদা, কাঁচা পাকা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দুটো। আর নিয়েছি এখানে টমেটো, নিয়েছি এখানে ধনে পাতা। বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি, খেতে খুব সুন্দর হয়। ঠিক যেভাবে খাই আপনাদের সেইভাবেই দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি মাছটাকে মেখে নিয়েছি, এবার মাছটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আগে প্রথমে মশলাটা আমি বেটে নেব। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর আদা, সব দিয়ে দিলাম। এখানে হাফ ইঞ্চি আদা দিয়েছি। জিরে দেব, হাফ চামচ জিরে ধরে গুঁড়ো, আমি জিরে ধরে এক জায়গায় করে রাখি। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম হাফ চামচে একটু বেশি দিয়েছি। এটা আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আবার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, তারপর দিয়ে দেবো আমি মাছগুলো। আমি একটু পিস করে নিয়ে বন্ধুরা ভাজবো। বন্ধুরা, এক পিস করে আমার হয়ে গেছে ভাজা। অপর সাইডটা আমি উল্টে দেবো। অপর সাইডটা উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নেব। বাকি মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাথাগুলো আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ফোড়ন দিলাম। আর অন্য কোনো কিছু আমি ফোড়ন দেব না। দিয়ে দেবো এখানে আপনার আলু। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজার মধ্যে যেন 80% যেন সিদ্ধ হয়ে যাবে, সেভাবে ভাজবো। 70% তো হতে যাবে। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, যদি লাগে তো করে দেবো। দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, গ্যাস মিডিয়ামে রেখে মিনিমাম থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এরপর কি করবো দেখুন, আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে 70%।
এরপর দিয়ে দেবো আমি মশলাটা। মশলা বাটি ধোয়ার জলটা আমি এক্ষুনি দিয়ে দেবো। মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এরপর আমি কি করবো, পেঁয়াজ কালাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন। এবার এটাকে একটু কভার করে চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ফিরছি প্রায় 2 মিনিট পর। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 2 থেকে 3 মিনিট পর। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কালারটা আমি তেলের সঙ্গে ভাজিনি। পেঁয়াজ কালারটা তেলের সঙ্গে ভাজলে পেঁয়াজ কালার যে সবুজ কালারটা আছে সেটা থাকে। এরপর দিয়ে দেবো আমি এখানে টমেটো দিয়ে দিলাম। এবার ওইভাবে কষতে থাকবো। মিনিট 2-এর জন্য আমি এখানে চাপা দেবো, আরো 2 মিনিটের জন্য, মশলাটা সুন্দর করে যাতে কষানো হয়ে যায়। তো বন্ধুরা খুলে দেখবো, আমি ঢাকনা তুলে কিন্তু 2বার করে নেড়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন। যত সুন্দর কষাবেন ততটাই সুন্দর খেতে হবে বন্ধুরা। বন্ধুরা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আদা রসুন মশলাটাকে। এরপর দিয়ে দেবো আমি জলটাকে দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো। এই মুহূর্তে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। কম হয়েছে, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো মাছগুলো দিয়ে মিনিমাম আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো ধনে পাতাটা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে বন্ধুরা। সব দিয়ে দিলাম। দেখেন, দিয়ে দেবো এখানে 5 মিনিটের জন্য চাপা। তো ফিরছি 5 মিনিট পর। তো বন্ধুরা 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এত সুন্দর সেন্ট বেরিয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে না, বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস হবে না, এত সুন্দর হয়েছে। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। লবণ আমার ঠিক একদম দারুণ হয়েছে, পারফেক্ট। তো বন্ধুরা এখন নামিয়ে দেখাচ্ছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখেন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নতুন ভিডিও দেখবেন।